কই যাচ্ছি? পাহাড়ি খাবার খেতে লেটস গো। রোয়াজা। দেখি ওকে, আচ্ছা এটা হচ্ছে এভাবে। ওকে, there's people are staring already. রিক্সা আগে খুঁজি। People are রিক্সা দিয়ে already আমরা যাবো staring. 11 নম্বর সেক্টর আর 2 নম্বর রোড, রাইট? রোয়াজাতে। Maybe, ওকে, maybe. আসতেছে। যাবা? এই 11 নম্বর সেক্টর 2 নম্বর রোড। চলো, লেটস গো। তো আমরা এখন যাচ্ছি পাহাড়ি খাবার খেতে। পাহাড়ি খাবার খেতে। সকাল থেকে অনেক ইচ্ছা করতেছে পাহাড়ি খাবার খেতে, এন্ড কক্সবাজার যাওয়ার এখন টাইম নেই। খেয়ে দেখি আমরা You're already- working. হ্যাঁ, আমরা অলরেডি অর্ডার করছি, সিন্স ওদের 30 থেকে 40 মিনিট সময় লাগে। তো আমরা অর্ডার করেই এখন যাচ্ছি, যে আসলে যাতে গরম গরম খাবার পাই। বাকিটা ওখানে যেয়ে দেখা হবে। ওকে, সো ফাইনালি আমরা এখানে আসছি রোয়াজাতে, এন্ড এসে দেখি প্রচুর মানুষ এখানে। সিটিং হ্যাঁ, অনেক অ্যারেঞ্জমেন্টটা তো মানুষ অনেক ছিল। ছোট, মানে খুব বেশি মানুষের হ্যাঁ, বসার জায়গা নাই। আমরা আসছিলাম I think 4-5 months আগে, মনে নাই? হ্যাঁ, তখনও তখন অত কেবল শুরু হয়েছে, পপুলার বিকজ ছিল ওরা না। জানুয়ারি থেকে শুরু করছে। ইয়া, তো তারপরে হচ্ছে ওই সময় অত বেশি মানুষ ছিল না, আমরা ওরকমই এক্সপেক্ট করছিলাম, বাট আসার পরে দেখে যে এখানে প্রচুর মানুষ, এন্ড সবাই পিক লাঞ্চে ওরা আসছে। সো বাট গুড থিং ইজ যে আমরা অর্ডার করে আসছি আগে থেকে, বিকজ লাস্ট টাইম ওরা বলছিল হ্যাঁ, যে ওদের সার্ভিং টাইমটা অনেক বেশি, সো আগে থেকে অর্ডার করে আসছে। সো আমরা अराउंड 2 আওয়ার্স আগে অর্ডার করে আসছিলাম। ওইটাই। আর এখানকার ডেকোরেশনটা সুন্দর আছে। সিনারিটা দেখাই দাও বাইরে। বাইরে হচ্ছে এটা হচ্ছে সিনারি, সেকেন্ড ফ্লোরে, দোতলায়। সিনারি বলতে লাইক বাইরে, এখানে বসে বাইরে দেখা যায় আর কি। আর প্রচুর বাতাস এখন আসতেছে। হ্যাঁ, একটা জিনিস বলে দিই, যাদের হচ্ছে মানে গরম ভাল লাগে না, দিস মাইট নট বি দ্য প্লেস ফর ইউ, বিকজ এখানে এয়ার কন্ডিশনিং নাই, বাট ফ্যান আছে, এন্ড যদি ওয়েদার প্লেজেন্ট হয় আরো বেশি বেটার লাগে। বাট দ্য ফুড ওয়াজ অ্যামেজিং লাস্ট টাইম, সো লেটস সি এবার কেমন হয়। এটাই। আর আমরা কিন্তু ঘামতেছি না, অত বেশি খারাপ লাগতেছে না, রাইট? আর সিটিং অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে এরকম বসে, এরকম করে আমরা বসে আছি। মেবি সো ওদের পাহাড়ি স্টাইলে হ্যাঁ, ভাবে পাহাড়ের স্টাইলে খায়, বসেও আই ডোন্ট নো, আপনারা মেবি। খেতে পারবেন। ওইদিকে হচ্ছে ডাইনিং সেট আপ আছে, ডাইনিংও আপনারা খেতে পারবেন। 2টা টেবিল আছে এখানে। আর বসে খাওয়ার সেটা হচ্ছে একটা, দুইটা, তিনটা সেট আপ আছে বসে খাওয়ার। আর তো টেবিলে হচ্ছে দুইটা, আই থিংক দুইটা না তিনটা। হ্যাঁ, তিন, ওরকমই। হ্যাঁ। তো এখনো খাবারের জন্য ওয়েট করতেছে, আসুক, তারপরে আবার তখন কথা হবে। ওকে, সো ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পরে আমাদের খাবারগুলো চলে আসছে। বলো কোনটা কি? হ্যাঁ, অলমোস্ট 30 মিনিটস এর মতো ওয়েট করা লাগছে। এনিওয়েজ, খাবারগুলা দেখে ভাল লাগতেছে। এই ব্যাটারিটা একটু সরাই দিবা সামনে থেকে। হ্যাঁ। ওকে, সো এবার বলো। ওকে, সো এটা হচ্ছে তোজা, বয়েলড ভেজিটেবলস, এন্ড দেন মাঝখানে হচ্ছে নাপ্পি নরমালি আমরা আছে যে যে। সবজি খাই ওইটা হ্যাঁ, সিদ্ধ করা, আর আর হচ্ছে মরিচ মাঝখানে হচ্ছে ভর্তা। হ্যাঁ মরিচ ভর্তা, ওদের নাপ্পি দিয়ে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। এটা এরপর হচ্ছে হচ্ছে পাঁচকরল ভাজি, হুম, এন্ড এটা শুটকি লাকসু, এটা চিংড়ি লাকসু, এটা মাশরুম, আর এটা হচ্ছে বেগুন ওবাই। আমরা ফার্মাসিতে যেরকম খাইছিলাম অনেকটা ওরকম দেখতে, এন্ড লাস্ট টাইমও তো আমরা এখানে সে খাইছিলাম। সো খেয়ে চলো দেখি টেস্ট সেম আছে কিনা। চলো শুরু করি। এটা আমার অনেক ভাল লাগছিল লাস্ট টাইম। সো এই ঢেঁড়স দিয়ে মরিচটা ভরায়। কেমন? ঝাল, বাট অনেক মজা। উফ, ও মাই গড, মজা না? নাপ্পি ফ্লেভারটা অনেক। অবস্থা খারাপ হবে। নাপ্পি ফ্লেভারটা ইন্টেন্স, এন্ড মরিচ। এটা কি বাঁশকরল? না, ওটা তো কাকরোল। ও আচ্ছা, সরি। মজা। অনেক মজা, অনেক মজা। কাকরোল তো মজা লাগতেছে। উম, বরবটি। এটার মধ্যে কাকরোল একটু লেবু দিচ্ছে মনে হয়। তাই?
আমি পাই নাই কোনো লেবু ফ্লেভার। আপনারা এখানে আসলে এই কাঁকড়ের মধ্যে পড়ে গেছে না, আমার ঝালে এই কন্ট্রোল জিনিসটা করতে পারছি না কিছু। মিক্স করে তারপর খাবেন, চোখ দিয়ে কিন্তু পানি পড়তে থাকবে। চিংড়ি লাগছো, আমি কথা বলতে পারছি না, অনেক বেশি ঝাল। পাহাড়ি খাবার ঝালই হয়, সো এক্সপেকটেশন নিয়ে আসবেন। সো চিংড়ি লাক্সোটা খাবার আমার অনেক ফেভারেট এটা। চলতে এটা খুব একটা ঝাল না। লেবু, চিংড়ি, পেঁয়াজ, এই মানে চিংড়ি ভর্তার মতো বলা যায়, বাট চিংড়িগুলা আস্ত এরকম পিস, খুবই টেস্টি, খুবই। দিস ইজ শুটকি লাক্সো। কি শুটকি বলছিল? না, আচ্ছা, খেয়ে আই গেস বুঝতে পারবো। আমি শুটকি লাক্সো কখনো খাইনি। আমরা পাহাড়ি খাবার খাই, মানে কক্সবাজার দেন কোথাও দেখলে, ইটস ওয়ান অফ আওয়ার ফেভারিট কুজিনস, বাট শুটকি লাক্সো কখনো খাইনি। উম, মজা। শুটকিটা ডিপ ফ্রাই করা মনে হয়, মানে এমনিতে তো ড্রাই শুটকি, হ্যাঁ, বাট অ্যাডিশনাল আরো মনে হয় ভাজছে তেলে। আর টমেটো, পেঁয়াজ, তারপর হচ্ছে ধনেপাতা, লেবু, এগুলার মিক্স। আই থিঙ্ক লাক্সোতে মোরলেস এই ইনগ্রিডিয়েন্টস গুলাই দেয়। ইউনিক একটা কম্বিনেশন, বিকজ এরকম মানে শুটকি লাক্সো ফরম্যাটে কখনো খাওয়া হয় না, এন্ড দ্যাট টু এরকম একটা মানে লেবু এই সবজির মিক্সচারে খাওয়া হয় না। তো ভাল লাগছে, বাসায় ট্রাই করতে পারি, তাই না এরকম? হ্যাঁ যদি রান্না করে খাওয়াও। এখন চিংড়ি ভাপাটা নিচ্ছি, অল্প করে নেই কারণ নাহলে পুরো প্লেটে গ্রেভিটা চলে যাবে, আরো আইটেমস বাকি আছে ওগুলা খাবো। আম্মু একটা কি করে না ইলিশ দিয়ে, ওই যে ইলিশ খোলা ওর সামথিং, অনেকটা ওরকম। অনেকটা ওরকম, বাট আর একটু লাইটার স্পাইসেস। লেবুর ফ্লেভারটা ইজ লাইক দেয়ার, সো একটা ওয়েল একদম মানে ব্যালেন্সড, সাদা সাদা একদম, রাইট? ওয়েল ব্যালেন্সড একটা ফ্লেভার। আর মানে ইলিশের মানে ফিশি কোনো টেস্ট না, ইলিশের স্মেল তো এমনিতেও সুন্দর, so ইলিশের স্মেলটা আছে না, মানে লাইট দেখে যে মানে মাছের কোনো একটা মানে আনওয়ান্টেড স্মেল বা ওরকম কিছু নেই। আর এটা কি দিছে মজা। পাশে? ও এটাও কি বাস্কর মালা সামথিং, বাস্কর রাইট? মালা। এটা কি, ও অনেক গরম, এটা কি এভাবেই খাবো? কাছে আনো তো দেখি কি ভিতরে। ও ভিতরে গরম অনেক। আহ, ভিতরে এই যে এই জিনিস, এই সবজি বা সামথিং, খেতে পারবো? গরম না অনেক? ইয়া, তুমি ট্রাই করো তো, তুমি খেয়ে বলো। অনেক গরম, অনেক গরম, অনেক গরম, পসিবল। ইলিশ ভাবাটাই খাই আপাতত। আর কিছু বাকি আছে দেখানো? কি খাইছে আমরা? একেবারে তো পুরো ক্লিন করে ফেলছে, পুরো যা যা ছিল আজকে সব পারবো খেতে, খেয়ে দেখো। গরম গরমই খাবো। এনিথিং ফর ফুড ব্লগিং। কি এটাতে শুধু শুধুই খাওয়া যায়। মজা অনেক। ভিতরে হচ্ছে কি আমি স্টিল শিওর না, বাট হচ্ছে মাছের মানে নাপ্পি বা মানে মাছের একটা ভালো ফ্লেভার। পেঁয়াজ, বেগুন দেয়া ঠিক আই এম নট শিওর ভিতরে আসলে কি, বাট একটা ফিশি টেস্ট ইনসাইড। মজা মজা অনেক, এটা শুধু শুধুই খাওয়া যায়, ভাত দিয়ে খাওয়া লাগবে, নট নেসেসারি। তুমি খেয়ে দেখো তো কেমন লাগে। ওকে, সো খাবার খাওয়া শেষ, খাবারগুলো অনেক মজা ছিল। আমার সবচেয়ে ফেভারিট যদি বলি, ইট ওয়াজ দ্য চিংড়ি লাক্সু। প্রাইস গুলো একটু বলে দিচ্ছি যে কোন আইটেমটা কত।
আমি লিস্টটা দেখে বলি, সিন্স আমরা এই লিস্ট দেখেই অর্ডার করছিলাম। সো ভাত হচ্ছে আনলিমিটেড, পার পার্সন 50 টাকা। তারপর ইলিশ ভাপা যেটা ছিল ওটা 350 টাকা, চিংড়ি লাক্সু 300 টাকা। এরপর আমরা আর কি নিলাম, শুটকি লাক্সু, শুটকি লাক্সু ইজ 200। তারপর বাঁশকোরল মালা হচ্ছে 300 টাকা। আর আর কি নিছি আমরা, আর বেগুন হচ্ছে ওবাই, বেগুন বেগুন। ওবাই 350, মাশরুম 200, তোজা ওই যে সিদ্ধ সবজি আর নাপি এটা 100 টাকা, আর বাঁশকল ভাজি 200 টাকা। আর ওই যে এইটার চিকেন মুন্ডি নিছি না, চিকেন মুন্ডি তো নেই নেই। অর্ডার তো করছিলাম, বাট ওটা কি খাবো ও আমরা? আচ্ছা, জায়গা আছে? আই ডোন্ট নো, বাট দেখতে হবে আচ্ছা। আর হচ্ছে সন্ধ্যা থেকে তো ওদের ওই যে পিঠা থাকে না? হুম, সো বেসিকলি সন্ধ্যা থেকে হচ্ছে ওনাদের কিছু স্ন্যাক্স আইটেমস থাকে, যেমন চিকেন মুন্ডি, চিংড়ি মুন্ডি, এগ মুন্ডি। মুন্ডি অনেকেই হচ্ছে দেখা যায় যে আমরা হচ্ছে দেখছি অনলাইনে যে পাহাড়ি যারা আছে ওনারা খায়, বাট কোথায় পাওয়া যায় এটা আমরা জানি না, বাট এখানে আসলে ডেফিনেটলি হচ্ছে পাবেন। আর এটা ছাড়া ওনাদের অনেক মজার মজার পিঠা আছে। আমরা লাস্ট টাইম বিন্নি চালের একটা পাটিসাপটা পিঠার মতো খাইছিলাম, ভিতরে নারিকেল ভাজা দিয়ে। তো ওই জিনিসটা মজা, ওই জিনিসটা পাওয়া যায় বিকালে। এখন যেহেতু আমরা লাঞ্চ টাইমে আসছি, এই আইটেমস গুলো অ্যাভেলেবল নাই। আর একটা জিনিস আমি একটু ক্লিয়ার করি, এটা কিন্তু কোনো পেইড রিভিউ না, আমাদের এটা অত আমাদের ফলোয়ারও নাই, একদম সো কেউ পেইড রিভিউ করতে ডাকবেও না। হ্যাঁ, আমাদের বাসার একদম কাছে। আমরা আগে একদম যখন এটা ওপেন হয়েছিল আমরা খেতে আসছিলাম, বিকজ both of us আর হিউজ ফ্যানস অফ ফালংসি ইন কক্সবাজার। সো বারবার তো আসলে কক্সবাজার গিয়ে খাওয়া যায় না পাহাড়ি খাবার। সো হচ্ছে একটা ভিডিও করবো না আমরা, হচ্ছে ফালংজি ভার্সেস এই যে হিরো আজার, এরকম কিছু ইয়া একটা, উই ক্যান ডু দ্যাট, তাই না? ইয়া। কোনটা বেটার হ্যাঁ, ওটার জন্য দেখলাম? কক্সবাজার যাওয়া লাগবে, তুমি টাকা দিবা। ইয়েস। ওকে, সো ওইটাই জাস্ট ক্লারিফাই করার জন্য, আর দিস ইজ যদি নট আ ফালংস যদি পেইড স্পন্সর করে রিভিউ। তাহলে ওদের টাকা যাবো, আসবো, খাবো। হ্যাঁ, আর হচ্ছে আর জানি কি বলবো, ও আরেকটা জাস্ট ডিসক্লেইমার সর্ট অফ, যে আমরা আমাদের একটা ফ্রেন্ড কে নিয়ে কয়েকদিন আগে গেছিলাম আরেকটা পাহাড়ি জায়গায়, ওই জায়গাটা ভাল লাগে নাই। মিরপুরে স্টপ। নাম বলা দরকার নেই। না, তো ওখানে যেরকম আমাদের ফ্রেন্ড, বলতেই পারি, সমস্যা কি? না জাহিন, আচ্ছা। আমাদের হচ্ছে ফ্রেন্ডের হচ্ছে ওই পাহাড়ি যে ফুডের টেস্ট প্যালেট, ওটা মেবি ওর ডেভেলপড না, মানে ওর খুব একটা ভালো লাগে, বিকজ ওর আমাদের বাংলাদেশি স্পাইসেস, বাংলাদেশি খাবার বেশি বেটার লাগে। সো এটা আসলে টেস্টের উপর অনেকটা ডিপেন্ড করে যে আপনার পাহাড়ি খাবার ভালো লাগবে কি লাগবে না। But আমাদের পার্সোনালি অনেক ভালো লাগে। যাদের ফালংজি, আমরা বারবার ফালংজির কথা বলছি, ফালংজিও কিন্তু পেড না, বাই দ্য ওয়ে, উই জাস্ট লাভ ইট, এর জন্য বলতেছি। ওকে, ওকে, বলছে তো বলছে। সরি, বাই। এটা কি রাখবো ভিডিওতে? Okay, we are just very passionate about food. Bye.